নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের চ্যানেলে স্বামী বিশ্বাসরান্দের রচনা অবলম্বনে সংক্ষিপ্তাকারে এবং সহজ সরল ভাষায় ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশ করে চলেছি। ইতিমধ্যেই একে একে 11টি পর্ব প্রকাশিত হয়ে গেছে। আজ আমরা প্রকাশ করতে চলেছি 12তম পর্ব। আমরা জানি এইসব কাহিনীর কথা আপনারা হয়তো বেশিরভাগ মানুষই জানেন, তবু আমাদের মনে হয়েছে যতবারই এই সব কথাগুলি আমরা শুনব বা পড়ব ততবারই আমাদের ভালো লাগবে, আমরা সমৃদ্ধ হব, জীবনে এগিয়ে চলার পথে নতুন দিশা পাব, যা আজ আমাদের এই অস্থির জীবনে বড়ই দরকার। একাদশ পর্বে আমরা দেখেছি, শুনেছি বৈষ্ণবরা সাধারণত ভগবানকে রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন। কেউ তাকে নিজের প্রভু বলে, কেউ স্বামী বলে, কেউ বন্ধু বলে, কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন। যেভাবেই হোক তাকে খুব ভালোবাসায় অতি আপনজন বলে ভাবাই হলো আসল কথা। শ্রীরামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও যেভাবে তাকে দেখতে চেয়েছিলেন। এই সময় আরেকটি বৈষ্ণব সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে। তিনি রামচন্দ্রকে নিজের ছেলে বলে ভাবতেন। তার কাছে শিশু রামচন্দ্রের মানে রামলালার একটা ধাতুর মূর্তি ছিল। সেটিকেই তিনি আদর করেন, স্নান করান, খাওয়ান। লোকে দেখে ধাতুর মূর্তি, সাধুটি কিন্তু সত্যি সত্যি জীবন্ত রামলালাকে দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ তাই দেখলেন। তাই সাধুটি যখন রামলালার সঙ্গে কথা বলতেন, তাকে খাওয়াতেন, তার জন্য রান্না করতেন, শ্রীরামকৃষ্ণ কাছে বসে সব দেখতেন। দেখে তার খুব ভালো লাগতো। এভাবে ভগবানকে পাওয়ার পথ তিনি সাধুটির কাছে জেনে নিলেন। রামলালাও শ্রীরামকৃষ্ণকে পছন্দ করত বেশি, তার কাছেই বেশি সময় কাটাতো। সাধুটি রান্না করে রামলালাকে খাওয়াতে গিয়ে দেখতেন সে সেখানে নেই। খুঁজতে খুঁজতে দেখতেন শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তার কাছে বসে আছে। তখন বকতেন আর ধরে নিয়ে গিয়ে খাওয়াতেন। সাধুটি দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার সময় রামলালাকে শ্রীরামকৃষ্ণের কাছে রেখে দিয়ে গেলেন। তাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মুশকিলে পড়তেন। যেসব ছোট ছেলে মেয়েরা খুব দুষ্টু হয়, তাদের নিয়ে তাদের মা বাপের যেমন অবস্থা হয় তেমনই। রামলালা হয়তো রোদ্দুরে ঘুরে বেড়াতে চাইছে, কাঁটা বনে ঘুরতে বেড়াতে চাইছে, বা গঙ্গায় ঝাঁপাঝাঁপি করতে চাইছে। শ্রীরামকৃষ্ণ তখন তাকে বকতেন, এমন করতে নেই, করলে কষ্ট হবে, অসুখ হবে, এইসব বলতেন। তা রামলালাও তেমনই ছেলে, শুনে ভেংচি কাটত। তখন বিরক্ত হয়ে কখনো বা দু এক ঘা বসিয়েও দিতেন। তখন রামলালার আবার সে কি কান্না! তার কান্না দেখে তাকে বুকে ধরে শ্রীরামকৃষ্ণ অঝরে কাঁদতেন। সেসব রূপে শ্রীরামকৃষ্ণ ভগবানকে দেখলেন। মা, প্রভু, বন্ধু, সন্তান প্রভৃতি ভেবে যতভাবে মানুষ ভগবানকে ভালোবাসে, যত পথ ধরে তার কাছে পৌঁছেছে, একে একে সেসব পথ ধরে তার কাছে তিনি পৌঁছলেন। বাকি রইল শুধু আর একটি পথ দিয়ে গিয়ে ভগবানকে আর একভাবে পাওয়া। উপনিষদের ঋষিরা, সন্ন্যাসীরা, বুদ্ধদেব, শঙ্করাচার্য প্রভৃতি যে পথে গেছেন, বাকি রইল সেই পথ। মা কালী সে পথে যাওয়ার ব্যবস্থাও করলেন। একদিন দক্ষিণেশ্বরে একজন সাধু এলেন, নাম তোতাপুরী। শঙ্করাচার্যের মতে সন্ন্যাস নিয়ে যারা ভগবান লাভের সাধনা করেন তাদেরই একজন। গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলেন তিনি। ফেরবার পথে দক্ষিণেশ্বরে এলেন।
সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে তার খুব ইচ্ছা হলো নিজে যেভাবে ভগবানকে দেখেছেন সেভাবে তাকেও দেখাবেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীকে সব জানিয়ে তার অনুমতি নিয়ে এলেন। তবে এ পথে চলতে গেলে যে সন্ন্যাসী হতে হবে। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হয়েছেন জানলে তার মা চন্দ্রমণি মনে মনে খুবই কষ্ট পাবেন। ছেলেবেলায় কৌপিন পরে তিনি সাধু সাজতেন, তাই দেখেই তো চন্দ্রমণি ভয় পেতেন। সেই জন্য তোতাপুরীকে বললেন, তোমার মতে সাধন করব, তবে লুকিয়ে করব, কেউ যেন না টের পায়। তোতাপুরী তাতেই রাজি হলেন। পঞ্চবটী তলে শ্রীরামকৃষ্ণ একটি সাধন কুঠির করেছিলেন। তার ভেতর বসে ভোরবেলা ধুনি জেলে হোম করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হলেন। আর এ পথে যেভাবে ভগবানকে পাওয়া যায় ধ্যানে বসে সেভাবে পেলেনও। এখন হিন্দু মতে সাধনার আর কিছুই বাকি রইল না। তা কেবল শাক্ত, বৈষ্ণব, শৈব, সন্ন্যাসী প্রভৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না, মুসলমান, খ্রিস্টান প্রভৃতিরাও তাকে ডাকে। কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায়, কিভাবে তাকে ডাকে, কিভাবে তার দেখা পায়, এসব জানবার ইচ্ছা হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণের। সেসব মতে সাধন করবার ইচ্ছা হলো। মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হয়ে গেল। সে সময় দক্ষিণেশ্বরে একজন মুসলমান ফকির এলেন। তার নাম গোবিন্দ। মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দের কাছেই তা শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধন করলেন। আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখে সেভাবে তাঁর দেখাও পেলেন। এই সময় তিনি মোহাম্মদকেও দেখেছিলেন। পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে সেভাবেও ভগবানকে দেখতে পেয়েছিলেন। এই সময় যীশুখ্রিস্টকেও দেখেছিলেন। খ্রিস্টানরা ভগবানকে গড বলেন। এভাবে মা কালীর পুজো করা থেকে শুরু করে 12 বছর ধরে সব ধর্মমতে তিনি সাধনা করেছেন। আজ পর্যন্ত মানুষ যতভাবে ভগবানকে ভেবেছে, যতভাবে তাকে দেখেছে, যত পথ ধরে তার কাছে পৌঁছেছে, তা সবই নিজে করেছেন, নিজে দেখেছেন। সেসব পথ ধরেই তার কাছে পৌঁছেছেন। নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে। তাকেই কেউ বলছে ব্রহ্ম, কালী, কৃষ্ণ ইত্যাদি। কেউ বলছে গড, কেউ আল্লাহ, কেউ বা অন্য কিছু। একই ভগবান ভিন্ন ভিন্ন ধর্মে শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাকে ডাকে। ভিন্ন ভিন্ন মত ও ভিন্ন ভিন্ন পথ ধরে তার কাছে পৌঁছায়। তাই তো তিনি বললেন, যত মত তত পথ। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। যদি মনে হয় ভিডিওটি শেয়ার করার যোগ্য তাহলে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। অমৃতের সন্ধানে পথ চলা আমাদের এই চ্যানেলের প্রকাশিত ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের এইটুকু সাহায্য খুবই প্রয়োজন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করলে এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাদের আগ্রহ বহুগুণে বেড়ে যায়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।